ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকেও খুব সুন্দর একটা ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো এই যে ইট আছে না, আইটি, এই ইট আছে না, এই ইটকে আমরা কিভাবে ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার করে থাকি। তোমরা সবাই জানো ইট আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। যখন প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি তার একটা নির্দিষ্ট মানে থাকে, যেমন ধরো ইট ইজ মাই পেন, এটি আমার কলম, বা ইহা হয় আমার কলম, ইট মানে এটি বা ইহা। ইট ইজ মাই বুক, এটি আমার বই। সুতরাং এটা আমরা মানে পাই যখন আমরা when we use it as pronoun we get meaning, আমরা মানে পাই। কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এর মানে থাকে না। অর্থাৎ যখন কোনো সাবজেক্ট আমরা ক্লিয়ার হিসেবে পাই না, পরিষ্কার হিসেবে আমরা পাই না, সেক্ষেত্রে আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটের সাহায্য নিয়ে সাবজেক্ট হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করে থাকি। যেহেতু এটাকে বিগিনিং এই আমরা ব্যবহার করে থাকি এবং এর কোনো অর্থ থাকে না, সেই জন্যই এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। তোমরা জানো এর আগে আমরা ডিয়ার ইন্ট্রোডাক্টরি কিভাবে ব্যবহার করে থাকি তার ভিডিও করেছি, একবার দেখে নেবে, খুব সুন্দরভাবে আমরা বুঝিয়েছি। তো চলো আজকে আমরা দেখে নিই এই ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ ইটকে কিভাবে ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা ব্যবহার করব। দেখো, মনে রাখবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইটকে কিন্তু ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করে থাকি। যেমন ধরো টাইমের ক্ষেত্রে, আমি লিখছি আগে তারপর বলে দিচ্ছি। টাইমের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো সময়ের ক্ষেত্রে, আমি দেখাবো আস্তে আস্তে, টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো দিন বা বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো দিন বা বারের। তারপরে ধরো আমরা ব্যবহার করতে পারি মান্থের ক্ষেত্রে, আমরা ব্যবহার করতে পারি মান্থের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সিজন, SEASON, ঋতুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার আমরা ইয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ বিভিন্ন ভাবে সময় বোঝাতে এইগুলো বোঝাতে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে থাকি। এছাড়াও কোনো প্রাকৃতিক ঘটনা, যেমন ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে পারে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি, এই ইন্ট্রোডাক্টরি ইট কিন্তু ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনা বোঝাতেও ইন্ট্রোডাক্টরি ইটের কিন্তু ব্যবহার রয়েছে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো টাইম আমি প্রথমে ধরছি, ধরো এখন 4:30 বাজে। দেখো কি বলবো, ইট ইজ, লিখছি ইট ইজ হাফ পাস্ট 4 নাও। এই দেখো, আমি বলতে পারি ইট ইজ নাও 4:30, বা বলতে পারি ইট ইজ 4:30 নাও। এখন 4:30 বাজে। এই দেখো, এখন 4:30 বাজে। দেখো আমি কিন্তু এই ইট কিন্তু প্রথমে লিখলাম, এখন 4:30 বাজে। যেহেতু এটা আমার ক্লিয়ার সাবজেক্ট আমি পাইনি, সেই জন্য এই ইটকে আমি কিন্তু কি করেছি, ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করেছি, কিন্তু এর দেখো কোনো অর্থ কিন্তু নেই। ইট ইজ 4:30 নাও, এখন 4:30 বাজে, এখন 4:30 বাজে। তাহলে এটার কি কোনো মানে রয়েছে? কিন্তু তবুও এটাকে আমি সাবজেক্ট হিসেবে কি করেছি, আই হ্যাভ টেকেন ইট ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্সের প্রথমে কিন্তু আমি নিয়েছি কি হিসেবে, ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে আমি কিন্তু গ্রহণ করেছি। এইভাবে আমরা যে কোনো সময় কিন্তু ইট দিয়ে বলতে পারি, যে কোনো টাইম তুমি বলো। ধরো এখন 9:15 বাজে, একইভাবে বলবো ইট ইজ কোয়ার্টার পাস্ট 9, ইট ইজ কোয়ার্টার পাস্ট 9। এবারে এখন হলে নাও, ইট ইজ কোয়ার্টার পাস্ট 9 নাও। এখন 8:45, একই হবে, ইট ইজ কোয়ার্টার টু 9 নাও। এখন 15, ইট ইজ কোয়ার্টার টু 9 নাও। এখন 9:15, ইট ইজ কোয়ার্টার পাস্ট 9 নাও। যদিও কিভাবে টাইম বলতে হয়, লিখতে হয়, শিখতে হয়, আমরা সেগুলো নিশ্চয়ই শেখাবো, রাইট? তো এখন আপাতত আমি যেটা বুঝতে চাইছি, ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা কিন্তু ব্যবহার করছি টাইম, অর্থাৎ ঘড়ির সময় বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, রাইট? আবার ধরো আমি দিনের সময়গুলো বোঝাতেও কিন্তু আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করি। দিনের সময় বলতে কি, এখন সন্ধ্যাবেলা, এখন সকালবেলা, এখন দুপুরবেলা। কি বলবো, ইট ইজ মর্নিং নাও। এই দেখো, ইট ইজ মর্নিং নাও, এখন সকালবেলা। ঠিক একইভাবে ইট ইজ ইভিনিং নাও,
ইট ইজ ইভিনিং, ইভিনিং নাও, ইট ইজ ইভিনিং নাও, দেখতে পাচ্ছ, ইট ইজ ইভিনিং নাও, ইট ইজ আফটারনুন নাও, এখন বিকেল বেলা, ইট ইজ আফটারনুন নাও। অর্থাৎ যে কোনো দিনের এই সময়গুলোকে বোঝাতেও আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করছি। এবং লক্ষ্য রাখবে যে ইটের কিন্তু কখনোই কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, ইটের কিন্তু কোনো মানে নেই। যেখানে আমরা ক্লিয়ার সাবজেক্ট হিসেবে পাই না, সেই জন্য ইটকে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টর হিসেবে ব্যবহার করে থাকি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। তো এই দেখো সময়ের ক্ষেত্রেও কিন্তু সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, বিকেলবেলা সব কিন্তু বোঝাতে আমরা কি করছি, এই ইটকে কিন্তু ব্যবহার করছি। আবার ধরো দিনের কোনো কন্ডিশন, দিনটা কেমন তার পরিস্থিতি আমরা কিন্তু পরিস্থিতি বোঝাতে ইট ব্যবহার করতে পারি। যেমন আজকে খুব গরম, কি বলবো, ইট। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। এই দেখো এখানেও দেখো ইটকে ব্যবহার করেছে। যেহেতু আমরা ক্লিয়ার সাবজেক্ট পাচ্ছি না, সেই জন্য ইটকে ইন্ট্রোডাক্টর হিসেবে নিয়েছি এবং ইটের কিন্তু কোনো মানে কিন্তু নেই। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। ঠিক একইভাবে আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে, কোল্ড টুডে, আজকে খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। সুতরাং এইরকম বোঝাতেও, দিনের অবস্থা বোঝাতে, কন্ডিশন বোঝাতেও আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে থাকি। চলো আমরা তাহলে এগুলো বুঝলাম। আবার ধরো এই ডে, অর্থাৎ যে কোনো দিন বা বার, দিন বা বার, আজকে সোমবার, আজকে রবিবার, কি বলবো, ইট ইজ সানডে, ইট ইজ সানডে টুডে, ইট ইজ সানডে টুডে, আজকে রবিবার। যদিও আমরা বলতে পারি টুডে ইজ সানডে, কিন্তু আমি যেহেতু ইন্ট্রোডাক্টরি ইট দেখাচ্ছি, সেই জন্য ইটটাকে কিন্তু প্রথমে আমি কিন্তু ব্যবহার করছি। ইট ইজ সানডে টুডে, ইট ইজ মানডে টুডে, অর্থাৎ আজকে সোমবার। যাই বলো না কেন, যে কোনো বারের ক্ষেত্রে তুমি কিন্তু ইট ব্যবহার করতে পারো। ইট ইজ স্যাটারডে টুডে, ইট ইজ ওয়েডনেসডে টুডে। সুতরাং যে কোনো বার বোঝাতে আমরা কি করি, এই ইন্ট্রোডাক্টরি ইটের কিন্তু ব্যবহার করে থাকি, রাইট। আবার ধরো আজকে নিউ ইয়ার্স ডে, কি বলবো, ইট ইজ, একইভাবে ইট ইজ নিউ ইয়ার্স, নিউ ইয়ার্স, নিউ ইয়ার্স ডে টুডে, আজকে নিউ ইয়ার্স ডে, ইট ইজ নিউ ইয়ার্স ডে টুডে, ইট ইজ নিউ ইয়ার্স ডে টুডে, ইট ইজ খ্রিস্টমাস ডে টুডে, একইভাবে ইট ইজ খ্রিস্টমাস ডে টুডে। সুতরাং আমরা এই ডে গুলোকে বার হতে পারে বা এইরকম আমার নিউ ইয়ার্স ডে, খ্রিস্টমাস ডে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা কি করি, এই ইন্ট্রোডাক্টরি ইটের কিন্তু ব্যবহার করে থাকি, রাইট। এরকম মাস লিখেছি, মাসের ক্ষেত্রেও এখন এখন মার্চ মাস চলছে, এখন জুলাই মাস চলছে, ইট ইজ নাও দ্য মান্থ অফ জুলাই, ইট ইজ দ্য মান্থ অফ জুলাই নাও, বাট ইট ইজ নাও দ্য মান্থ অফ জুলাই, এখন জুলাই মাস চলছে। ইট ইজ নাও দ্য মান্থ অফ মার্চ, ইট ইজ নাও দ্য মান্থ অফ মে। সুতরাং মাস বোঝাতেও আমরা কি করছি, আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করছি। বোঝা যাচ্ছে আমরা কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার করেছি। সিজন, ঋতু, এখন গ্রীষ্মকাল, কি বলবে, ইট ইজ সামার নাও, SUMMER, ইট ইজ সামার নাও। একইভাবে ইট ইজ উইন্টার নাও, এখন শীতকাল, ইট ইজ উইন্টার নাও, ইট ইজ সামার নাও। অর্থাৎ ঋতুর ক্ষেত্রেও কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার কিন্তু করছি। এইভাবে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট আমরা ব্যবহার করে থাকি। ইয়ার আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এগুলো আমি প্রেজেন্ট টেন্সে করছি, তুমি পাস্ট টেন্সেও করতে পারো, পাস্ট টেন্সেও করা যায়। যেমন ধরো আমি যদি বলি তখন ছিল 1947 সাল, তাহলে কি বলবো, তখন ছিল 1947 সাল, ইট ওয়াজ দেন, এই দেখো পাস্ট টেন্স নিলাম, যেটা তুমি নিতে পারো, ইট ওয়াজ দেন 1947, ইট ওয়াজ দেন 1947, সেটা ছিল 1947 সাল, ইট ওয়াজ 1947 দেন, বা ইট ওয়াজ দেন 1947। অর্থাৎ ইয়ার বোঝাতেও আমরা কিন্তু কি করছি, এই ইন্ট্রোডাক্টরি ইটের কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ সময় বোঝাতে, যে কোনো এই যে এতগুলো সময় বললাম, সময় বোঝাতে কিন্তু আমরা এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে থাকি, কিন্তু এ কিন্তু নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না।
অন্যের সাবজেক্ট হিসেবে বোঝাতে, ক্লিয়ার বোঝাতে এই ইটকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আমরা বুঝলাম। এবার ধরো ওই যে বললাম প্রাকৃতিক ঘটনা কখনো কখনো বোঝাতে আমরা কিন্তু ইটের ব্যবহার করে থাকি। যেমন ধরো এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, RAINING, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি পড়ছে। এটা তুমি যে কোনো টেন্সে করতে পারো। এখন বৃষ্টি পড়তে পারে, ইট, বা আজ বৃষ্টি পড়তে পারে, ইট মে রেন টুডে। এই দেখো আমি মে নিলাম কিন্তু আমার ইন্ট্রোডাক্টরি ইট কিন্তু রয়েই গেছে, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি পড়তে পারে। সুতরাং আমার এখানেও কিন্তু ইন্ট্রোডাক্টরি প্রাকৃতিক ঘটনা বোঝাতে আমরা কিন্তু ইটের ব্যবহার করছি। ইট ইজ রেনিং হেভিলি, আবার বলতে পারি প্রচন্ড বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, RAINING, রেনিং হেভিলি, HEAVILY, প্রচন্ড বৃষ্টি পড়ছে। তুমি হেভিলির জায়গায় বলতেই পারো, আমরা কি বলি, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি পড়ছে, ক্যাটস অ্যান্ড ডগস নিশ্চয়ই জানো, এগুলো পরে আমরা ব্যবহার করব, ইডিয়মস আমরা বিভিন্ন ব্যবহার করে থাকি। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি পড়ছে। সুতরাং এই হেভিলির জায়গায় ক্যাটস অ্যান্ড ডগস তুমি ইউজ করতে পারো। আবার ধরো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটাও আমরা বলতে পারি, কি বলবো, ইট ইজ রেনিং, সরি, ইট ইজ drizzling now, DRIZZLING, it is drizzling now, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এইভাবে আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ইটকে কিন্তু ব্যবহার করছি। বাইরে বরফ পড়ছে, ইট ইজ স্নোয়িং আউটসাইড, ইট ইজ স্নোয়িং, দেখো ইট ব্যবহার করছি, ইট ইজ স্নোয়িং আউটসাইড, বাইরে বরফ পড়ছে। বিভিন্ন ভাবে এই ইন্ট্রোডাক্টরি ইটকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এগুলোকে তুমি নেগেটিভও করতে পারো, যেমন ধরো আজকে বৃষ্টি পড়তে পারে না, ইট মে নট রেন টুডে। আবার ইট ইজ নট ড্রিজলিং টুডে, আবার সেটাকে কোশ্চেনও করতে পারো, ইজ ইট ড্রিজলিং নাও, এখন কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ইজটা আবার তখন আগে চলে আসবে, কোশ্চেন তোমরা করা জানো, কিন্তু আমাদের ইট কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং এই ইটকে এইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ের ক্ষেত্রে, প্রাকৃতিক ঘটনা বোঝাতে আমরা কিন্তু ইটের ব্যবহার করতে পারি। এছাড়াও আরো একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেখানে ক্লিয়ার সাবজেক্ট থাকে না। যেমন ধরো যদি এইরকম লিখি, বলা সহজ করা কঠিন, এই দেখো এখানে ক্লিয়ার সাবজেক্ট নেই, বলা সহজ করা কঠিন, করা কঠিন, তাহলে আমার কি করতে হবে, ইট ইন্ট্রোডাক্টর নিয়ে আসতে হবে। ইট ইজ ইজি, ইজি, EASY, to say but hard to do, it is easy to say but hard to do, বলা সহজ কিন্তু করা কঠিন, it is easy to say but difficult to do বা hard to do। দেখো এখানেও বলা সহজ করা কঠিন, এখানে কিন্তু ইট আমাকে নিয়ে আসতে হলো, যদিও ইটের কিন্তু কোনো মানে নেই, কিন্তু যেহেতু এখানে ক্লিয়ার সাবজেক্ট নেই, সাবজেক্ট এখানে বোঝাতে ইটকে আমি ইন্ট্রোডাক্টর হিসেবে গ্রহণ করলাম এবং আমি কিন্তু পরিষ্কার মানেটা বোঝাতে পারলাম। কি বললাম, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বাট হার্ড টু ডু, এটা বলা সহজ বা বলা সহজ করা কঠিন, এইসব সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে থাকি। সুতরাং খুব সুন্দরভাবে আজকে আমরা বুঝতে পারলাম কিভাবে, কেমন ভাবে আমরা এই ইটকে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করতে পারি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই আমাকে জানাবে, আর ভালো লাগলে ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি মনে হয় এই ভিডিওগুলি সত্যিই তোমাদের উপকারে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো এরকম ভিডিও আমি আনতেই থাকবো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।